গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের ট্রিপের 2 নম্বর দিনের সকাল। আর এখন আছি বরেলি স্টেশন। এক সময় মানে আজ থেকে প্রায় 15 বছর আগে এসেছিলাম বরেলি। এটাই ছিল আমার সবথেকে দূরের ট্রিপ। অসাম ফিলিং হচ্ছে। সেই রাজার সাথে এসেছিলাম বরেলি, আবার সেই 15 বছর পর আসলাম বরেলি। যদিও এখন যাব অমৃতসর, কিন্তু একটু স্টেশনটাতে নামলাম, নেমে একটু হাঁটাচলা করছি। আর এই যে হচ্ছে জামাইবাবু দাঁড়িয়ে আছে, একটুখানি সিগারেট খাবে, বেচারাটা সিগারেট খেতে পারছে না। আর এই যে আমি, ট্রেন টাটা। ট্রিপের দ্বিতীয় দিনে এই প্রথম ট্যুরিস্ট পার্টির আমাদের টিফিন, এক মিষ্টি দুটো, একটা বন রুটি আর একটা কলা। এটা আপাতত খাই। এবার দুপুরের টিফিন দেবে নাকি জানা নেই, ঠিক আছে, ওইটা নিয়ে সাসপেন্সে আছি। এনজয় টিফিন, চলো। 30 টাকা প্লেট, 2টা কচুরি আর ছোলা। ঢুকে নে। আর এখন আছি হোটেল না, সাহারানপুর জংশনে। আর সময় দুপুর 12:30। এখন আছি সাহারানপুরে। আর সাহারানপুরের এই যে কচুরি আর সবজি, নুন অত ভালো না, আমাদের ওখানের পুরোই ভালো। এখন আমরা আছি আম্বালা স্টেশন, হরিয়ানা। সময় দুপুর 2টো। আর আমাদের পাশেই আছে বন্দে ভারত দাঁড়িয়ে। দেখো ভিউটা, এই যে দিদি জানালায়। আর এই যে ট্রেন ছেড়ে দেবে মামা, এখানে তো থেকে যাবে পাকু। আর এই যে আমি ভাই হাওড়ার বাবুজিকে এখন পাঞ্জাবের অমৃতসরে পাওয়া যায়। চা সিমরান চিলে আপনি। এটা অমৃতসরে একটা ট্রেনের ফুড, খট্টা ডালের নাম, কিছুই না, পেঁয়াজ কুচি আর ছোলার ডাল যত সম্ভব, লেবু ছড়িয়ে দিচ্ছে। 1 প্লেট 20 টাকা, আর একটু ধনিয়া পাতা দেওয়া, ব্যাস। দেখতে খুব ভালো লাগে যখন প্রত্যেকটা স্টেশনে এরকম ভারতের পতাকা ওড়ে। আর এটা এখন ক্রস করছি পাঞ্জাবের ফুলৌরি জংশন, তাই এই পতাকাটা উঠছে দেখলাম, একটু ভিউটা নিলাম। না সময় বিকেল 4টে। আর আমরা আছি পাঞ্জাবের পিলারপুর জংশন। এখানে স্টপ দেওয়ার কথা না, তবু দিয়ে দিল। এরপরে নেক্সট স্টেশন হচ্ছে জলন্ধর। এক্ষুনি জলন্ধর পৌঁছাবে ট্রেন। আর আমি আর আমার দিদি এই যে এখন গেটে বসে আছি, গেটের মজা নিচ্ছি। এখনই আমাদের ট্রেন যাত্রা শেষ হবে মোটামুটি, তারপর পৌঁছে যাবো হোটেল। সন্ধ্যায় হচ্ছে স্বর্ণ মন্দির দেখতে যাবো। ঠিক আছে, পরে দেখা হচ্ছে, বাই বাই। আমরা সবাই কোথায়? জলন্ধরে। সরে আমরা সবাই নামার জন্য এখন প্রস্তুত, লাগেজ রেডি করা হয়ে গেছে। সবাই এখন আমরা নামবো আস্তে আস্তে। এখন আমরা অমৃতসর জংশন। আর সময় সন্ধ্যে 6:45। আমাদের প্লাস আমাদের ট্রেন দুজনেরই গন্তব্য এখানে শেষ। আর পাঞ্জাবেরও এটা শেষ, কারণ এরপর পাঞ্জাবের বাকি অংশ সেটা পাকিস্তানের অন্তর্গত, যেটা ওয়াঘা বর্ডার সামনে। এটা আমাদের অমৃতসরের রুম। 2টো রুম একই রকম। আর একটা সুন্দর বেলকনি আছে। এই হচ্ছে বেলকনি দিয়ে ভিউ। আর মন্দির একদম পাশে, বললো এখান থেকে 5 মিনিট মতো হেঁটে। তো গাড়িতেও চাইলে যেতে পারি বা পায়ে হেঁটেও যেতে পারি। আর ওখানে এই যে বাথরুম, টিভি আছে, বাস। থেকে প্রত্যেকের 1 লিটার করে জল কিনলে, আর একটাই হাত ধোয়া সাবান দিল, আর টাওয়াল দিয়ে গেছে। স্নান করে ফ্রেশ হয়ে প্রথমেই টুরিস্ট পার্টির পক্ষ থেকে পেয়ে গেলাম 1 কাপ করে চা আর একটা বারবন।
আর হাতে যে দেখা ক্রিম কেকাটা এটা আমাদেরই কিনে আনা, এটা আমরা এটা দিয়ে চা খাচ্ছি। ওই কুকু, ঘুমাচ্ছ তুমি? চোখ খোলো। ঘুমাচ্ছ না? বলে বাবা, আমার তো মনে হয় তুমি ঘুমাচ্ছ। চোখ খোলো, চোখ খোলো। এই যে টুকি, এই যে এখন হোটেলের ছাদে রাধুনিদা করছে কি এটা, পকোড়া। এই যে মালিক, আর এই যে হোটেলের ছাদ থেকে একটু রাতের দৃশ্যটা কেরম লাগে দেখতে। ফুল আন্ডার কনস্ট্রাকশন, বাহ উঁচু বিল্ডিং হচ্ছে। আর যত সম্ভব ওই কোনাটাতেই মন্দির, ওইদিকেই যেতে হবে। এখানে পাকু একা দাঁড়িয়ে রয়েছে, পাকু। আর এই যে আমি একটু ভিডিওতে কমই থাকি, কারণ আমি তো শ্যুট করি। বাই বাই। চায়ের পর চলে আসলো এই পকোড়া। ভালো ভালো। কোন আছি স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পলে, সব আমাদের যাচ্ছে। আমরা আছি স্বর্ণ মন্দিরের বাইরের সাইডটা। ওরে ভাই কত বড় এরিয়া, খুব সুন্দর। হ্যাঁ চলো। এগারোটা 20 আর আমরা এই গুরুদুয়ারের বাইরেটায় দাঁড়িয়ে একটু সুন্দর সময় কাটাচ্ছি। এই যে ছোট মোনা, পাকু, জামাইবাবু, এটা একটা দুর্লভ দৃশ্য, সব একসাথে। দিদি, বড় মোনা, মেজ মোনা, এই যে আমি। এখন 11:30, কিন্তু দেখে একটু বোঝার উপায় নেই। যদিও ভেতরের মন্দির বন্ধ হয়ে গেছে, কিন্তু এই প্রাঙ্গণে সারা রাতই লোক থাকে। কত লোক শুয়ে আছে। আবার ভোর 3:30-র সময় মন্দির খুলে যাবে। ঠিক আছে, এবার আমরা এখান থেকে চলে যাব হোটেলে। দেখা হচ্ছে গিয়ে হোটেলে। আর ওটা এখন খাচ্ছে ফুচকা। বাবা, তাও গুরুদুয়ার স্বর্ণ মন্দিরে। কি আছে আর আলু ডিশে নেই? তোর আলুর পুর নেই? ও খালি জ ও কোনো আলুর পুর নেই। রাতের ডিনার করে আমরা এইমাত্র ঘরে আসলাম। রাতে খাবার খেলাম, ভাত, ডাল আর ডিম আলুর কষা। আর পকোড়াগুলো কিছু ছিল, ওগুলো দিয়েও খেলাম। খুব সুন্দর খাবার খেলাম, যেহেতু আজকে সারা রাত আর সারাদিন ট্রেনে ভাত খাওয়া হয়নি, তাই ভাতটা খুব ভালোই খেলাম। তো এবার আমরা ঘুমিয়ে পড়বো, কারণ শরীর খুব ক্লান্ত। আমি, পুন্নি আর ছোটো মনে এই ঘরে, দিদি জামাইবাবু, বড় মনে ওই ঘরে শুতে গেছে। ঠিক আছে, বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে সকালে। এভাবে আজকের আমাদের ট্যুরের দ্বিতীয় দিন শেষ হয়ে গেল।